দুর্নীতিতে আমাদের বিএনপি কোন নেতা কর্মী না করে। বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে ধারাবাহিকভাবে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্দেশনায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী বড় পাউলদিয়া সংলগ্ন মাঠে উপজেলা কৃষক দলের আয়োজনে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ৩ শতাধিক কৃষকসহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বয়রাগাদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ আবুল কালাম শেখের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা কৃষক দলের নেত্রী খোরশেদা আক্তার, মারুফা আক্তার, সিরাজদিখান উপজেলা বিএনপি সহ সভাপতি মোতাহার হোসেন, প্রথম যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সিরাজদিখান উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুশাররফ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন সুমন, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন তালুকদার। আরও উপস্থিত ছিলেন বয়রাগাদী ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ হাবিব সরকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জামাল হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন জুয়েল ভুইয়া, বয়রাগাদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ নাইম, বয়রাগাদী ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোহাম্মদ আশিক শেখ সহ উপজেলা বিএনপি ও কৃষক দলের স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রাণের সংগঠন কৃষক দলের বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। রহমানের অবদান লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়।